এই মুহূর্তে দাঁড়িয়ে শাহরুখ খান তিনি টিমের মালিক এবং তিনি পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন এবং তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক স্টেজে দেখা যায়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তাকেও নিয়েও অনেক কটূক্তি করা হচ্ছে। আপনি কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা মুসলমান একে পেলেই তার সঙ্গে মাখামাখি করতে আরম্ভ করে দেন। কোনো একটা মুসলমান ভিআইপি পেলেই তার সঙ্গে মাখামাখি করতে আরম্ভ করে দেন। তা তিনি করুন, কারণ তিনি তো ভোটে যেতেন মুসলমানদের, অতএব শাহরুখ খানের সাথে মাখামাখি করবেন, তার মধ্যে আশ্চর্য হওয়ার কী আছে। কিন্তু কাজটা দেশ বিরোধী, জাতীয়তা বিরোধী এবং সর্বোপরি হিন্দু বিরোধী। অতএব এই যে আমি যে সাজেশনটা দিয়েছিলাম যে অন্য টিমগুলো যেন ঘোষণা করে দেয় যে তারা মুস্তাফিজুর রহমান যে টিমে থাকবে সে টিমের সঙ্গে খেলবে না। আমরা দেখলাম যে বিভিন্ন দল যেখানে নিজেদেরকে একেবারে ধর্মের ভিত্তিতে এগিয়ে আসছে। হুমায়ুন কবিরের দল আমরা দেখছি, কেউ বলছে সে মিমের সঙ্গে যোগ দিয়েছেন। আবার তার পাশাপাশি আইএসএফ রয়েছে, বিভিন্ন মৌলানারা রয়েছেন যারা আলাদা করে দল করছেন। সেগুলো কি কোথাও গিয়ে প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে এই নির্বাচনে? যে বিজেপির কি আদেও লাভ হবে এইগুলো যে আলাদা আলাদা দল শাখা প্রশাখা তৈরি হচ্ছে? বিজেপির কোনো লাভের কথা আমি জানি না, তার কারণ বিজেপি যে এই নির্বাচনে নেমেছে তার মধ্যে বিজেপিতে এটা ধরেই নিয়েছে যে মুসলমানদের বৃহৎ অংশ আর কি, মুসলমানদের বৃহৎ অংশ তৃণমূলকে ভোট দেবে। তো জানাই আছে যে পরিমাণ তৈলমর্দন মাননীয়া করেছেন এই মুসলমান সম্প্রদায়কে, তাতে স্বাভাবিক হচ্ছে মুসলমান সম্প্রদায়ের সোজা গিয়ে ওই শুক্রবারের নমাজের পরে খুতবা হয়, সেই খুতবাতে ঘোষণা করে দেয় যে ভাই সব মিয়া সব আপনারা গিয়া এরা ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন, এবং তারপরে সবাই গিয়ে ভেড়ার পালের মতন জোড়া ফুলে ভোট দেবে। তো এইটা বিজেপির চিন্তার মধ্যে আছে বলে আমার ধারণা, যতটুকু খবর আছে আমার কাছে এটাও বিজেপির চিন্তার মধ্যে আছে। এই কথাটা শুভেন্দু অধিকারীও বলেছেন যে আমরা মুসলমানদের ভোট চাই না যে তা নয়, তো তারা না দিলে আমরা কি করব। তো এই পরিপ্রেক্ষিতে এখন আগামী দিনে ওই অন্য এই মিম বা হুমায়ুন কবিরের দল এরা কি করছেন সেটা আদৌ প্রাসঙ্গিক নয়, বিজেপির কাছে অন্তত প্রাসঙ্গিক নয় বলে আমি মনে করি। আদি বিজেপির যারা রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনাটা কতটা বেশি জরুরি? কারণ আমরা দেখেছি কয়েকদিন আগে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে বিভিন্ন আপনাদের বিজেপির বর্ষিয়ান নেতারা তারা মিটিং করেছেন, তারা বিভিন্ন ধরনের পেপটক দিয়েছেন সেখানে। তো সেই আদি বিজেপি যারা করতেন, যারা বর্ষিয়ান নেতা বিভিন্ন পাড়ায় পাড়ায় রয়েছে সংগঠন, শাখা সংগঠন, তারা কোনো আরএসএস বা এই ধরনের সংগঠনের সঙ্গে অনেকে যুক্ত, তাদেরকে ফিরিয়ে আনা বা তাদেরকে রাখাটা কতটা জরুরি? অত্যন্ত জরুরি, খুব জরুরি। কিন্তু তার মানে এই নয় যে আদি বিজেপির নেতারাই পুরো কাজটা করবেন, কারণ নব্য বিজেপি যারা পরে এসছেন বিজেপিতে তাদের একটা জিনিস খালি দেখে নিতে হবে যে বিজেপির আদর্শের প্রতি তাদের আনুগত্য আছে কিনা। যদি আনুগত্য থাকে তাহলে তারা আদি বিজেপির নেতারা যতটা গুরুত্ব পাবেন তারাও এটাই ততটাই পাবেন। কারণ মূল কথা হচ্ছে আনুগত্য। তো তৃণমূল নয় যে দুটো পয়সা পেলে তৃণমূলে জয়েন করে নেও, আর যে পয়সা পাচ্ছে না সে হাউ হাউ করে কাঁদছে সে কি ভুল করেছি তৃণমূলে এসে। তৃণমূল দলের তো কোনো নীতি নিয়ম আদর্শ এরকম কিছু নেই, শুধু টাকা খিঁচবার জন্য একটা দল তৈরি হয়েছে। তো যে টাকা খিঁচতে পারছে না তার কষ্ট হবে। কিন্তু বিজেপিতে লোকে আদর্শের জন্য এসছে। এই যে আমি 1990 সালে বিজেপিতে এসেছিলাম, আমি তো যে খেতে পাচ্ছিলাম না তা তো নয়, আমি তো ভালোই ছিলাম। আমি সরকারে একটা ভালো চাকরি করছিলাম, যারা জানেন না যে আমি বেশি আর সাতকাহন করে বলতে চাই না, কিন্তু আমি এসেছিলাম আদর্শের টানে। শ্রমিক ভট্টাচার্য এসেছিল আদর্শের টানে 90-এর দশক থেকে। তপন সিকদার, রাহুল সিনহা, সুকুমার ব্যানার্জি এরা সবাই আদর্শের টানে এসছে। পরে যারা এসেছেন তারাও আদর্শের টানে এসছে। 2014 সালের পরে যারা বিজেপিতে এসছেন তাদের মধ্যে কিছু বেনজল ছিল, কিন্তু তারা কিছুর চেয়ে বেশি নয় আর কি। তার মধ্যেও যারা এসেছে তারা আদর্শের টানেই এসেছে এবং তারা যোগ্য জায়গা পাবে। আদিরা যেরকম যোগ্য জায়গা পাবে তারাও সেই রকম পাবে। শেষ প্রশ্ন, অনেকক্ষণ সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন সেটা হলো, আপনি বলছেন শুভেন্দু অধিকারী তিনি চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য প্রার্থী এই মুহূর্তে, একমাত্র যোগ্য প্রার্থী। সেক্ষেত্রে কোথাও গিয়ে আরএসএস
অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা কি কোথাও গিয়ে মেনে নেবে? কারণ শোনা যায় যে আরএসএস বিজেপির অনেক পথ চলা বা দিকপাল হিসাবে কাজ করে, তারা কি মেনে নেবে শুভেন্দু অধিকারীকে? শুনুন, আরএসএস কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। আরএসএস দৈনন্দিন রাজনীতিতে কখনো হস্তক্ষেপ করে না। বিজেপিতে যারা স্বয়ংসেবক আছেন, আমিও তার মধ্যে একজন আছি স্বয়ংসেবক, যদিও আমি এখন সক্রিয় বিজেপিতে নেই, কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে আমি 100% স্বয়ংসেবক আছি। প্রতি বছর আমি এর সময় গুরু পূর্ণিমার সময় আমি গিয়ে গুরু দক্ষিণা দিই। অতএব আমি যতদূর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে চিনি, তারা এই সমস্ত রাজনৈতিক ব্যাপারে বেশি হস্তক্ষেপ করে না। যারা আমরা আছি, মানে যারা বিজেপিতে আছেন, সক্রিয়ভাবে আছেন এবং যারা স্বয়ংসেবক, তারা আর সংঘের থেকে প্রেরণা নিয়ে কাজ করেন এবং এই প্রেরণা নেবার প্রক্রিয়াটার মধ্যে আছে যে তারা সংঘের থেকে অনেক সময় দিকদর্শন চান, মার্গদর্শন চান এবং সংঘ সেটা দেয়। কিন্তু সংঘ কখনো বলে দেবে না যে একে নিন, ওকে নিন, ওকে বাদ দিন, এই সমস্ত কাজ, এইসব কাজ সংঘের কাজ নয়। সংঘের কাজ হচ্ছে হিন্দু সমাজকে হিন্দু হিসেবে জাগ্রত এবং সংগঠিত করা। ওটা রাজনীতি ও যে সমস্ত বিবিধ ক্ষেত্র আছে তারাই করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে শাহরুখ খান, তিনি টিমের মালিক এবং তিনি পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন এবং তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক স্টেজে দেখা যায়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তাকেও নিয়েও অনেক কটূক্তি করা হচ্ছে। আপনি কি বলবেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটা মুসলমান একে পেলেই তার সঙ্গে মাখামাখি করতে আরম্ভ করে দেন। কোনো একটা মুসলমান ভিআইপি পেলেই তার সঙ্গে মাখামাখি করতে আরম্ভ করে দেন। তা তিনি করুন, কারণ তিনি তো ভোটে যেতেন মুসলমানদের, অতএব শাহরুখ খানের সাথে মাখামাখি করবেন, তার মধ্যে আশ্চর্য হওয়ার কী আছে? কিন্তু কাজটা দেশ বিরোধী, জাতীয়তা বিরোধী এবং সর্বোপরি হিন্দু বিরোধী। অতএব এই যে আমি যে সাজেশনটা দিয়েছিলাম যে অন্য টিমগুলো যেন ঘোষণা করে দেয় যে তারা মুস্তাফিজুর রহমান যে টিমে থাকবে সে টিমের সঙ্গে খেলবে না। আমরা দেখলাম যে বিভিন্ন দল যেখানে নিজেদেরকে একেবারে ধর্মের ভিত্তিতে এগিয়ে আসছে। হুমায়ুন কবিরের দল আমরা দেখছি, কেউ বলছে সে মিমের সঙ্গে যোগ দিয়েছেন। আবার তার পাশাপাশি আইএসএফ রয়েছে, বিভিন্ন মৌলানারা রয়েছেন যারা আলাদা করে দল করছেন। সেগুলো কি কোথাও গিয়ে প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে এই নির্বাচনে? যে বিজেপির কি আদেও লাভ হবে এইগুলো যে আলাদা আলাদা দল, শাখা প্রশাখা তৈরি হচ্ছে? বিজেপির কোনো লাভের কথা আমি জানি না। তার কারণ বিজেপি যে এই নির্বাচনে নেমেছে তার মধ্যে বিজেপিতে এটা ধরেই নিয়েছে যে মুসলমানদের বৃহৎ অংশ, আর কি মুসলমানদের বৃহৎ অংশ তৃণমূলকে ভোট দেবে। তো জানাই আছে যে পরিমাণ তৈলমর্দন মাননীয়া করেছেন এই মুসলমান সম্প্রদায়কে, তাতে স্বাভাবিক হচ্ছে মুসলমান সম্প্রদায়ের সোজা গিয়ে ওই শুক্রবারের নমাজের পরে খুতবা হয়, সেই খুতবাতে ঘোষণা করে দেয় যে ভাই সব, মিয়া সব, আপনারা গিয়া এরা ভোট দেবেন।